হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালি ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে একটা দারুণ ইনফরমেশন দেব আপনাদের। মানে আপনারা অনেক সময় অনেকেই প্রশ্ন করেন আমার বন্ধুরা, যে গ্রো ব্যাগ একটা কত দিন যাবে, বা এই যে আমরা গ্রিন বেডগুলো যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলো কত দিন যাবে। তো সেরকমভাবে বলতে গেলে আমার তো হাতে কলমে কোনো অভিজ্ঞতা নেই। আমিও কিন্তু এই মোটামুটি গত বছর থেকে এই গ্রো ব্যাগগুলো ব্যবহার করতে শুরু করেছি। এই যে আপনারা যে গ্রিন বেডটা আমার বড় দেখতে পান, সেটা কিন্তু এই যে গত শীতে আমি রেডি করেছিলাম। তো আমিও একদম মানে নিজের গার্ডেন থেকে অভিজ্ঞতা নিয়ে এটা বলতে পারছি না। তো তবুও কতদিন ভালো রাখা যায়, মানে যেটা হয়তো আমার 1 বছর চলবে সেটা হয়তো আরও বেশি অনেক দিন চলতে পারে তার থেকে। তার জন্যে কিন্তু কিছু কাজ আমরা অবশ্যই করতে পারি। তো তার জন্যে সবথেকে আমাদের বেডটাকে একদম ঠিকঠাক করে রাখতে হবে, তৈরি করতে হবে। যে মিডিয়াটা আমরা তৈরি করব এই যে গ্রিন বেডগুলোতে, সেই মিডিয়াটার ওপরেও কিন্তু অনেকখানি নির্ভর করবে আপনাদের এই বেডগুলো কতদিন যাবে। তো চলুন দেখে নিই যে এই বেডগুলো কিভাবে আমরা মিডিয়াটা তৈরি করলে বেশ অনেক বেশি লাস্টিং করবে আর বেডগুলোর লংজিভিটি অনেকটা বাড়বে। চলুন দেখি। তো এই যে দেখুন, এখানে আমার এই যে গ্রিন বেডটা রয়েছে, যেটার কথা বললাম আমি যে আমি গত বছর শীতেই এই বেডটাকে তৈরি করেছি। তো মিডিয়াটা আমি এই বেডের তৈরি করেছিলাম একদম লাইট ওয়েট করে, মাটি আমি খুব কম দিয়েছিলাম, আর এখানে আমি কোকোপিট গোবর সার কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছিলাম। তো কোকোপিট গোবর সার যখনই এই যে জলের পরিমাণ কমে যায় তখনই কিন্তু একদম হালকা, একদম লাইট ওয়েট হয়ে যায়। তো এটা যাই হোক, যতই হোক, এটা কিন্তু প্লাস্টিক, একটু ভালো উন্নত মানের প্লাস্টিকের জিনিস। তো সেইটা দিয়ে যখন একটা বেড তৈরি হবে, সেটার উপরে যদি আমরা অতিরিক্ত প্রেসার দিয়ে দিই, মানে অনেক মাটি যদি ভর্তি করে দিই, তাহলে কিন্তু এর উপরে খুব বড় একটা প্রেসার পড়ে যাবে। আর সেই ক্ষেত্রে তখন বেডটা সেই প্রেসার নিতে না পেরে ফাটতে পারে। তো ধরুন, যদি ছোট্ট একটা এই যে পাতলা যে প্লাস্টিক পলিথিনগুলো আমাদের ঘরে আসে, সেই পলিথিনে যদি দেখবেন আমরা অনেকটা মাটি ভরে উঁচু করি, তাহলে ফেটে যাবে, বা সাইড থেকে ফেটে যাবে বেশি মাটি ভরলে। কিন্তু সেটা যদি আমরা একদম লাইট কিছু নিয়ে ঝুলিয়ে অনেকক্ষণও রেখে দিই বা কোথাও নিয়ে যাই, সেটা কিন্তু ছিঁড়ে পড়ে যায় না। তো বেডটাও ঠিক এইরকমই। প্রথমে যতই এটা ভীষণ শক্তপোক্ত মনে হবে বলতে সত্যিই শক্তপোক্ত। আমি এই যে এনেছি, এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির প্লাস্টিকের করা। তো তবুও যদি অতিরিক্ত এর উপরে প্রেসার দিয়ে দিই, তাহলে কিন্তু এটা ফেটে যাওয়ার একটা ভয় থেকে যাবে। এই যে যেমন এই গ্রো ব্যাগগুলো আমি তৈরি করেছি, এগুলো আপনারা দেখেছেন সবসময় আমি কিন্তু লাইট ওয়েট বেড তৈরি করি। আর লাইট ওয়েট বেডের জন্য আমি বেশিরভাগ ব্যবহার করি কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট। গার্ডেনের যে এই গাছগুলো যখন মরে যাবে, তখন এই সব গাছগুলো আবার ভেঙে চুরে নিচে দিয়ে আবার কিন্তু আমি বেড তৈরি করি। তো এর মধ্যে মাটির পরিমাণ কোনোটাতে একেবারেই নেই, আর কোনোটাতে একেবারে নামমাত্র মাটি। আর চায়ের লিকার, ডিমের খোসা, এগুলো তো দিলে খুবই লাইট ওয়েট হয়, আর আপনার মিডিয়াটাও খুব সুন্দর তৈরি হয়। তো আপনারাও যখন এরকম বেড তৈরি করবেন, তখন কিন্তু মাটির পরিমাণ একদম কম দিয়ে এরকম সুন্দর হালকা বেড তৈরি করতে পারেন। এই যে এই বেডটা যেমন আমি তৈরি করেছিলাম সেদিন, একদমই মাটি দিইনি, আর কতটা লাইট ওয়েট দেখুন। এই দেখুন, এক হাত দিয়ে আমি এত বড় একটা 12 ইঞ্চির গ্রো ব্যাগ কিন্তু উঁচু করে ফেলতে পারছি। তো এটা খুবই লাইট ওয়েট। তো আশা করা যায় এইরকম লাইট ওয়েট ব্যাগ যদি আমরা তৈরি করতে পারি, তো ভারী ব্যাগের তুলনায় কিন্তু, মানে ভারী বেডগুলোর তুলনায় এগুলো কিন্তু অনেক বেশি লংজিভিটি হবে। এই বেডটা তো কয়েকদিন আগেই আমি বানিয়েছি, আর যদি কোনো নতুন বন্ধুরা থাকেন, তাহলে এই কয়েকদিন আগেই আমি দিয়েছি, 1 ফোঁটাও মাটি ব্যবহার না করে বেড বানানো। সেটা একবার দেখে নেবেন, তাহলেই দেখতে পাবেন এই বেডটা আমি কিভাবে বানিয়েছি। তাছাড়া এই বেডগুলোতে এত কিচেন ওয়েস্ট এইসব দিয়ে তৈরি করার ফলে কিন্তু ভীষণ পুষ্টিকর হয়। এখানে খাবার যদি আপনি কখনো দিতেও না পারেন, তাহলেও কিন্তু কোনো প্রবলেম হয় না। এই দেখুন, যেমন এই গাছগুলোতে আমি একদমই খাবার দিইনি, তাতেও কিন্তু ডাটাগুলো খুব সুন্দর হয়ে গ্রো হচ্ছে। আর এদিকে যে পুঁই শাকটাও খুব ভালো ডগাগুলো হচ্ছে। তো আপনারাও অবশ্যই এরকম লাইট ওয়েট বেড বানাবেন, আর গ্রো ব্যাগের লংজিভিটি অনেকটা বাড়িয়ে নিন।
আর তার মধ্যে এই যে লাইট ওয়েট বেড বানানো মানেই আপনাকে ব্যবহার করতে হবে ওয়েস্টের জিনিস, আর ওয়েস্টের জিনিসের যে মিডিয়া তৈরি হবে সেটা কিন্তু মাটির থেকেও অনেক পুষ্টিকর হবে, আর আপনি খাবারও কম দেবেন তাতে, তাহলেও গাছ এই যে এত সুন্দর হবে। এই দেখুন, এটাই তো আমি এক ফোঁটাও সার দিইনি। তো এখানে কিচেন ওয়েস্টের বেডে এই যে আমি দিয়ে দিয়েছি শশা গাছ। তো শশা গাছটার চেহারা দেখুন, শুধু এক ফোঁটা খাবার না পেয়েও কিন্তু এত সুন্দর গ্রো হচ্ছে। তাছাড়াও জৈবতে আর একটা সুবিধা হচ্ছে, এটা বছরের পর বছর যখন আমরা এই যে গোবর সার দিয়ে তৈরি করব বেডগুলো, এই যে এই বেড বড় বেডগুলোতে যেমন কখনো আমি কেমিক্যাল সার ইউজ করি না, তো তার ফলে কিন্তু মাটির উর্বরতা আরও বাড়ছে। এবং এখানে এই যে গাছপালাগুলো হচ্ছে এগুলো কেটে আবার বেডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সেগুলো পচে আবার সার হচ্ছে। তো ওই জৈব সার এরা কিন্তু আস্তে আস্তে খাবারটাকে মাটির মধ্যে রিলিজ করে। আর এই যে যখনই কোনো জিনিস পচে যায়, কিচেন ওয়েস্ট, এই যে গার্ডেন ওয়েস্ট, সেগুলো সাথে সাথে খাবার তৈরি করতে পারে না। খাবার তৈরি হতে কিন্তু এদের বেশ খানিকটা সময় লাগে। তো যখন আমরা এটা মাটির মধ্যে দিয়ে রাখবো তখন বেশ কিছুদিনের জন্যে কিন্তু আমরা খাবার ওদের মজুত করে দিলাম। তো এই যে এই বরবটি গাছটা আমার হয়েছে, এটা তো প্রায়ই আপনাদের দেখাচ্ছি। দেখুন, একবারও আমি কিন্তু এতে কোনো খাবার ব্যবহার করিনি, শুধু একবার মনে হয় একটু খোলের সার দিয়েছিলাম, তখন গাছগুলো সবে গ্রো হতে শুরু করেছিল, একটু বেড়েছিল, এই ধরুন 6-7 ইঞ্চি তখন হয়েছিল, তখন একবার খাবার দিয়েছিলাম। তো তারপরে একবারও খাবার দিইনি। তারপরে এখন বৃষ্টির ওয়েদারও আছে, আর বৃষ্টির জল থেকে তো একটু খাবার পাচ্ছেই, একটু মানে অনেকটাই খাবার পাচ্ছে। তো দেখুন গাছগুলো কি ভালো হয়েছে। তো এত সহজে কিন্তু আমরা এরকম সুন্দর সুন্দর সবজি নিজের ছাদ বাগানে, নিচের গার্ডেন, ব্যালকনি, যার যেখানে জায়গা আছে করতে পারেন। তাতে যেটুকু হবে, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সুন্দর সুন্দর টাটকা সবজি পাওয়া বাগান থেকে। তো সেটা পেলেই আমাদের হলো, তো সে যেটুকুই হোক, ওইটুকু থেকেই কিন্তু আমরা মন ভর্তি করে আনন্দ নিয়ে নেব, যেটা পাওয়া সত্যিই খুব দুষ্কর। আজকের যুগে এই আনন্দের জায়গায় আমরা সব সময় খুঁজে বেড়াই। তো এই রকম নিখাদ আনন্দ কিন্তু আপনারা আর অন্য কোনো জায়গা থেকে পাবেন না। আর ওদিকে দেখুন, একটা ঝিঙে বেশ বড় হয়ে গেছে, একদম তোলার মতো, কিন্তু ভাবছি ওটা খুব ভালো হয়েছে আর ওটা আমি বীজ রেখে দেবো। তো বীজেরও দরকার হবে আগামী বছরের জন্যে। এই যে এখানেও একটা বীজ হচ্ছে, এই যে এটা বীজ হয়ে গেছে, এটা খাওয়ার মতো নেই। আর এখান থেকে এটা বরং আমি তুলে নেই, কারণ গাছের ঝিঙে একটু কচি কচি হলে খুবই ভালো লাগে খেতে। এই যে এটাও আর বেশি বাড়বে বলে মনে হচ্ছে না, এটাও তুলে নেই। ঝিঙেগুলো কেটে নিতে পারলে ভালো হয়, টানাটানি করলে মনে হচ্ছে গাছটাই ছিঁড়ে না যায়। পেছনের দিকে আরও কিছুটা রয়েছে, তো ওটা এখন আর পারতে পারবো না মনে হচ্ছে, পরে কিছু একটা এনে একটু এগিয়ে এনে পারতে হবে। 3টে পেলাম। আর এখানে দেখছি একটা বরবটি বেশ এই যে অনেকটা বড় হয়ে গেছে। আর এত দিনে আমি এই গাছটাতে 2-4টে করে লঙ্কা এই যে দেখতে পাচ্ছি। আবার প্রচুর ফুল এসেছে, তো দেখা যাক কতটা কি থাকে। এইদিকে ফুটেছে একটা খুব সুন্দর জবা, আর এবারে তো জবাটা খুবই কম ফুটলো। আসলে গরমে ওদেরও অবস্থা খুব খারাপ। এই যে এখন আবার দেখছি কিছুটা কুড়ি আসছে। তো আজকে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে এই যে বেডটা দেখুন, এবার সুন্দর করে আমি একটু দেখাচ্ছি। আর এই রকম বেড অনেক 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 দিন ভরে ইউজ করতে আপনারা একদম লাইট ওয়েট করে তৈরি করুন, যেটা আমি বললাম। আমি এই বেডের মাটি আবার বাড়াবো, তখন মাটিটা কি করে তৈরি করছি আবার দেখাবো। তো চলুন আজকের মতো এখানেই শেষ করি। আর আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা খুব ভালো থাকবেন। টাটা।